ছাত্রকে শাসন করায় শিক্ষকের জেল এবং অবশ্যই আদালত থেকে জামিন। কী অবস্থা, আপনারা অনেকেই খবরটা জেনেছেন। গত দুদিন আগের ঘটনা, কুচবিহারের মাথাভাঙা হাই স্কুলের একজন ছাত্রকে একজন শিক্ষক শাসন করেছে মাত্র। তার জন্য সেই অভিভাবকরা থানায় চলে গেছেন অভিযোগ জানাতে এবং সেই শিক্ষককে কোর্টে যেয়ে জামিন নিতে হয়েছে 20-22 বছর শিক্ষকতার করার পর। যদিও বিচার ব্যবস্থা এখানে শিক্ষা ব্যবস্থার বা শিক্ষকের পাশে দাঁড়িয়েছে, সমগ্র শিক্ষককুল, সেই স্কুলের বাকি সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক, অন্য সমাজের সমস্ত স্তর এবং সেই কোর্টের সমস্ত আইনজীবীরা শিক্ষকের পাশে দাঁড়িয়েছেন। এটা একটা ভালো সংকেত। এইটা আমাদের কোন জায়গাটা তৈরি করছে একবার ভেবে দেখেছেন? যেই স্কুলে ঘটনাটি ঘটেছে আমার পূর্বতন কর্মস্থলের কাছাকাছি, সেই স্কুলে আমার খুব কাছের একজন বন্ধু শিক্ষকতা করেন, চণ্ডীদা, সেই স্কুলেরই। তার সাথেও কথা হলো, বিষয়টা আমি জানলাম। খুব স্তম্ভিত হয়ে যাওয়ার মতন। অনেকে হয়তো আনন্দিত হচ্ছেন, কিন্তু একবার ভাবুন তো, শিক্ষক শাসন করবেন এটাই তো স্বাভাবিক না? শাসন মানে আমি নির্যাতন করাকে কিন্তু সমর্থন করছি না। মেরে ধরে নাক কান ফাটিয়ে দেবেন, কোনো শিক্ষক খুব অত্যাচার করবেন, সেটাকে কখনো সমর্থন করি না। যদি কোনো শিক্ষক সেটা করেন, তার তো শিক্ষক হওয়ার যোগ্যতাই নেই। কিন্তু আপনি নিজেকে দিয়ে ভাবুন তো, আমি নিজেকে দিয়ে ভাবে দেখি তো, আমরা শিক্ষকের বকুনি খাইনি, 2-1 চট থাপ্পড় বেতের বাড়ি খাইনি, তাতে কি হয়েছে? হয়তো জীবনে খুব বড় কিছু হতে পারিনি, কিন্তু তারপরেও দেখুন তো, একবার ভেবে মনে পড়ে না যে সেইটুকু শাসন ছিল বলে হয়তো আজকে এইটুকু হয়েছি, নাহলে এটুকু হতাম না। একবারও আমাদের কি মনে হয় না যে আরেকটু শাসন যদি অমুক বাবু, অনুক স্যার, অনুক ম্যাডাম আমাদের আরেকটু করতেন, হয়তো জীবনে আরেকটু ভালো কিছু করতে পারতাম। আর আজকে একজন ছাত্রকে একজন শিক্ষক তার পিতৃসম বা শিক্ষিকা মাতৃসম তার ভালোর জন্য, কোনো অসৎ আচরণের জন্য যদি বকাঝকা বা একটি চট থাপ্পড় মারেন, তার জন্য কোর্টে যেতে হবে, থানায় অভিযোগ জানাতে হবে, ক্রিমিনাল কেস। ওই ছেলেটি তো অভিযোগ তার বাবা মাকে হয়তো জানিয়েছে, মার খেলে বলতে পারে। এবার তার বাবা মা যখন থানায় যাচ্ছে, ভাবুন ওই ছেলেটি কি শিখছে, পরবর্তীকালে সম্মান দেবে। সমাজটা এমনিতেই তো সরকারি শিক্ষা ব্যবস্থার 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। এইভাবে যদি চলে কোনো শিক্ষক শিক্ষিকা, তাহলে কি কোনো তার ছাত্রকে সন্তানের মতন স্নেহ করবেন? যাকে শাসন করা যায় না, তাকে কি ভালোবাসা যায়, স্নেহ করা যায়? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন নিঃসন্দেহে, প্রত্যেকটা পিতামাতা বাসে, এ নিয়ে কোনো প্রশ্নই নেই। অন্যায় করলে আপনার সন্তানকে আপনি বকুনি দেন না, সময়তে মায়েরা 2-1 চট থাপ্পড় মানে না, কত মাতে এমন এমন বকুনি দেয়, তুই এই হয়ে যা, সেই হয়ে যা, মন থেকে বলেন না। একজন শিক্ষক একটা ছাত্রকে পিটিয়ে কি খুব মনে তিনি শান্তি পান? যদি তিনি আদর্শ শিক্ষক হন, ব্যতিক্রম নিশ্চয়ই আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ, যদি সেরকম কিছু হয়ে থাকে, অন্যায় করে থাকেন, সেটা স্কুলকেও জানানো যেত। অবশ্যই অভিযোগ থাকতেই পারে কোনো শিক্ষক শিক্ষিকার নামে, কিন্তু যদি এই জায়গাটা তৈরি হয়, শিক্ষক শাসন করলেই তাকে জেলে যেতে হবে, কোর্টের থেকে জামিন নিতে হবে। যদি জামিনটা না মিলতো, একবার ভাবুন তো, তাকে যদি হাজতে থাকতে হতো, সেই শিক্ষক তার বাদবাকি জীবনে তিনি ছাত্রদের আর স্নেহ করতেন, পড়াতে পারতেন মন থেকে। সেই স্কুলের অন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা কতটা ভয়ে থাকতেন, একবার ভাবুন। যে শাসন করে আমাদের একজন সহকর্মী জেলে রয়েছে, বাবা পরের ছেলে পরমানন্দ, যা যা খুশি হয়ে যাক, আমি কেন শাসন করব, তোরা পড়লে পড়, না পড়লে না পড়। শুধু তাই নয়, অন্য শিক্ষক শিক্ষিকারাও আতঙ্কিত হতেন। একটা আতঙ্কিত থাকতেই হয়, আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি। তারপরেও একটাই পজিটিভ সাইন, এখানে কিন্তু সাইনটা এখানেই, বিচারপতি নিজে একটা কথা বলেছেন যে কেন শাসন করবে না, শিক্ষক শাসন করেছে বলে আজকে আমরা এখানে এসেছি। তার উকিলদের এবং সবার উদ্দেশ্যে বলেছেন, স্যালুট জানাই সেই বিচারপতি, বিচার ব্যবস্থাকে। একজন উকিলও সেই শিক্ষকের বিরুদ্ধে দাঁড়াননি কোর্টে, মাথাভাঙ্গা কোর্টে, এবং তার সহকর্মী
আর অন্য অন্য শিক্ষার্থীরা সেই শিক্ষককে ফুল মালা দিয়ে বরণ করে নিয়ে এসছেন মালা পরিয়ে। এটা আমাদের ভবিষ্যৎ। হয়তো ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু আজও চায় শিক্ষক শাসন করুক। আমরাও চাই শিক্ষকের হাতের বেতটা ফিরিয়ে দেওয়া হোক, না কোনো ছাত্রকে ফাটিয়ে ফেলার জন্য নয়, অনুশাসনের জন্য। ভয় দেখানোর কথা বলছি না। শিক্ষা অনুশাসন ছাড়া শিক্ষা হয় না। এমনিতেই মিড ডে মিল ছাতা খাতায় শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে। সরকারি শিক্ষা সবই বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। গরিব মানুষ যাবে কোথায় যদি সরকারি শিক্ষার প্রতি এইটুকু না থাকে? আসুন আমরা সবাই মিলে শিক্ষার পাশে দাঁড়াই। ব্যক্তিগতভাবে কোনো শিক্ষকের প্রতি আপনার ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, কিন্তু সমগ্র শিক্ষাটাকে যদি বাঁচাতে হয়, শিক্ষককে বাদ দিয়ে বোধহয় হবে না। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, বা আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।